তোমাকে দেখে আমার এত রাগ হয় যে ইচ্ছে করে তোমাকে এভাবে কষ্ট পাওয়ার জন্য ছেড়ে দিই, যাতে আমার মনটা একটু ঠান্ডা হয়। এটা কি করছিস বুলবুল তুই? এই সব আমি মায়ের জন্য করছি সরগম। কি? ওই দেখো দিদি, এসে গেছে বুলবুলের প্রিয় বোন। কিন্তু একা এসেছে তো। তুমি তো বুলবুলকে নিতে গিয়েছিলে, কি হলো? সঙ্গে আসেনি? তোমার কি মনে হচ্ছিল আমরা জানতে পারবো না? বদমাইশি যখন করেছো তখন শাস্তি তো পাবে। হ্যাঁ, ভয় পেয়ে গেছে দিদি। আমার সোনা। মা, তুমি ঠিক হয়ে গেছো? সরগম, সরগম সোনা, কি হয়েছে তোমার? তোমার লাগেনি তো সোনা? হ্যাঁ, তোমার কিছু হয়নি তো সোনা? বলো না সরগম। না মা, আমি তো বলো একদম তোমার। ঠিক আছি। বুলবুল দেখো না, দেখো না বুলবুল, সরগমের আঘাত লেগেছে সোনা। বলো না আমাকে, কোথায় লেগেছে সোনা? সরগম বলো না। কিন্তু মা, সেরকম তো আমি। তুমি এসব কি বলছো? হ্যাঁ, তোমার মা তোমাকে কিছু শেখায়নি বুঝি? এরকম বলতে নেই, ঠিক আছে? আমি না এখন আমার সরগমকে চুপ করাচ্ছি। ওর খেয়াল রাখতে দাও। কি হয়েছে বুলবুল? তোমার দেখো না, কি হয়েছে? জিজ্ঞেস করো না। সোনা তুমি ঠিক আছো তো? মা, সেরকম আমি। বলো না সোনা, হ্যাঁ ঠিক আছো তো তুমি? সরগম, বলো সোনা, কি হয়েছে সরগম মা, তোমার? মা তুমি ফিরে এসেছো? তুমি 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 ঠিক আছো তো? হ্যাঁ, দেব দেখো না, সরগম কিছু বলছে না। ওর খুব জোরে আঘাত লেগেছে। আমরা ডাক্তারকে ডাকি, চলো আচ্ছা চলো চলো। পারো পারো আমার কথা শোনো। সরগম একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। কি বলছো? কিচ্ছু হয়নি? আমি বলছি তো ওর আঘাত লেগেছে। ছাড়ো, আমি ওকে হাসপাতালে নিয়ে যাব। বুলবুল চলো, দেখো তোমার মনে আঘাত লেগেছে তো আমরা হাসপাতালে যাই, পারো ডাক্তারের কাছে পারো যাই, শোনো। চলো। হ্যাঁ, আচ্ছা চলো, আচ্ছা চলো। আমার কথা শোনো, দেব, একটা কাজ করি আমরা। আমরা সরগমকে না আমরা ঘুম পাড়িয়ে দিই। ও ঘুম থেকে যখন উঠবে একদম ঠিক হয়ে যাবে। না দেব, আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওকে। যেতে হবে সোনা, চলো। পারো আমার কথা শুনতে পাচ্ছ কি বলছি আমি? বারবার কেন বলছো? দেব তুমি আমাকে বকছো কেন? আচ্ছা ওকে, কেন বকছো? শোনো 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 শোনো। আমি কি ওদের মতো ছোট বাচ্চা না নাকি? মানে ভালোবেসে বলো না। পারো দেব। পারো, আই এম সরি, পারো আই এম সরি, আই এম সরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করি, আমরা 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 সরগম আর বুলবুলের সঙ্গে শুয়ে পড়ি। হ্যাঁ, কাঁদবে না, ঠিক চলো হয়ে যাবে ও। একদম ঠিক হয়ে যাবে। ঠিক চলো আছে, চলো। এসো চলো। বাবা ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ, একসাথে শোবো আমরা। হ্যাঁ দেখো, বাবা এখানেই আছে। ঘুমিয়ে পড়ো। মায়ের হঠাৎ কি হলো? ঘুমিয়ে পড়ো দুজনে। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো। পড়ো। তুমি ভাবতেও পারছো না রম্ভা যে আমি আজকে কতটা খুশি। ওই পারো, ও আমাকে কতটা বিরক্ত করেছে। দেবকে আমার থেকে আলাদা করে দিয়েছে। আজকে পুরো বাড়ি ওকে নিয়ে চিন্তিত, আর ওর মেয়ে বুলবুলও। দিদি, তুমি কি বলো? একবার দেখি আমরা ওই নাগিনের মেয়েটা কি করছে। বুলবুল, মায়ের তোকে প্রয়োজন, আর বাবাও খুব চিন্তায় আছে। বুলবুল প্লিজ চল। বুলবুল
আমি তোকে নিয়েই যাব, তাতে তুই যাই করে নে। আমি তোমার পিছনে স্নো টাইগারটা ছেড়ে দেব। দিদি দিদি ওই নাগিনের মেয়েটাকে কষ্ট পেতে দেখে হেপ্পি লাগছে। আমারও। এটা খেলার সময় নয়। তুমি এখানে তাহলে? মা, আমি জানতাম তুমি আমায় বাঁচাতে নিশ্চয়ই আসবে। পালাও! হে ভোলানাথ, তুমি সবসময় এমন কেন করো? প্রথমে সব ঠিক করে দাও, তারপরে আবার সব কেড়ে নাও। আমি তো আমার জন্য কোনো পরিবারকে চাইনি, আমি তো আমার বাবার সাথেই থাকছিলাম। তাহলে কেন দেখা করেনি আমার বাবা মায়ের সাথে, আমার বোনের সাথে? এইভাবে তুমি কেড়ে নেবে, সেটা তো ঠিক নয়, তাই না? প্লিজ ভোলানাথ, আমার মাকে ঠিক করে দাও প্লিজ। সরগম, এই দাও। মোহিনী, রম্ভা, আমার মেয়েদের কোথায় নিয়ে যাচ্ছ? দাও, আমার মেয়েদের কোথায় নিয়ে যাচ্ছ? আমার মেয়েদের দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। এরকম করো না মোহিনী। মোহিনী, আমার মেয়েদের আমাকে দিয়ে দাও। আমি কিচ্ছু বলবো না, তোমার সাথে কিচ্ছু করবো না। আমার মেয়েদের দিয়ে দাও। তুমি তুমি তোমার মেয়েকে চাও? মেয়েদের চাই। রম্ভা, দিয়ে দাও। রম্ভা, দিয়ে দাও। হ্যাঁ তো নিয়ে নাও, নাও। আরে নাও। বলবো সরগম, লেগে যাবে ওদের। করছো? ওদের লেগে যাবে। রম্ভা, রম্ভা, নেবে, দিয়ে দাও নাও, আমার মেয়েদের। নাও না রম্ভা, আমার মেয়েদের দিয়ে
নেবে নেবে না এই তো এটা কি করলে তুমি? বের করো এটাকে আমার থেকে। এই মালাটাকে তোমার গলা থেকে কেউ খুলবে না মোহিনী। এটার পরিণাম ভালো হবে না দেব। ভয় পাই না আমি তোমাকে। রম্ভা দাঁড়িয়ে আছো কেন? বের করো এটাকে। দিদি আমি দিদি আমি আমি এটা কি করেছো বলো তো দেখি না দিদি মা এসে গেছে তো, মা এসে গেছে। মা তোমাদের কিচ্ছু হতে দেবে না। এবার মা এসে গেছে। না না না, কাঁদে না। দেখো বাবা এসে গেছে, এই দেখো বাবা এসে গেছে। দিদি দাঁড়াও কি খুশি ওরা। পারো এসো আমার সঙ্গে। হ্যাঁ বসো, শোনো আমার কথাটা মন দিয়ে শোনো। কোথাও যাবে না এখান থেকে, যাই হোক না কেন। পারো আমি আসছি। হ্যাঁ বাই। শুনুন কি হয়েছে মোহিনী তুমি ঠিক আছো তো কোথায় গেল ওই ডাইনিটা? আমার পারোকে কষ্ট দিচ্ছিল তাই না? আমি শ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্লিজ আমার একটু সাহায্য করবে। না শিগগির ডক্টরকে ফোন করো না, ডক্টরের প্রয়োজন নেই। ডক্টরের প্রয়োজন নেই। আমি এই মালাটা পরেছি না, এটা আমি বের করতে পারছি না। প্লিজ এটাকে বের করে দিন না। আমার হ্যাঁ খুব মা কষ্ট এক্ষুনি খুলছি হচ্ছে। না মা, আমি তোমাকে কতটা ভালোবেসেছি, পাগলের মতো ভালোবেসেছি তোমাকে, আর তুমি বারবার আমাকে কষ্ট দিয়েছো। আজ পর্যন্ত তুমি মোহিনীর ভালোবাসা দেখেছো, কিন্তু এবার তুমি আমার রাগ দেখবে। মোহিনী মোহিনী এটা কি করছো তুমি? দাঁড়াও। এটা তুমি কি করছো মোহিনী? মোহিনী এটা কি করছো তুমি? তোমার মনে হচ্ছে এসব করতে আমার ভালো লাগছে? হ্যাঁ, তুমি বাধ্য করেছো আমাকে দেব। আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসা দেখিয়েছি, কিন্তু প্রতিবার তুমি আমাকে অপমান করেছো, আমাকে ঠকিয়েছো ওই পারোর জন্য। আজ পর্যন্ত তুমি আমার ভালোবাসা দেখেছো, এখন আমার ঘৃণা দেখবে। মোহিনী বন্ধ করো এইসব, বন্ধ করো। এবার যখন তোমার রক্ত তোমার মাথায় উঠে যাবে, তখন তুমি বুঝতে পারবে আমার ঘৃণা আর রাগ কেমন। মোহিনী থামাও এটা। বাবা মোহিনী দিদি দিদি শোনো পারো আর ওর মেয়েদের জন্য আমি কখনো দেবকে নিজের করে নিতে পারিনি। দেবের সাথে আমি সংসার করতে পারিনি, কিন্তু বুলবুল ওখানে নিজের বাড়ি বানিয়ে বসেছে। কিন্তু দিদি তুমিই তো ওকে ওখানে পাঠিয়েছিলে চুপ করবে। কি হচ্ছে? সবকিছু এরকম নড়ছে কেন? কিচ্ছু হবে না,
বুলবুল, সরগম, কিচ্ছু হবে না। এইবার ঠিক আছে। এইবার পারোর পালা। বাঁচাও, বাঁচাও আমায়। মা, বাঁচাও আমায়। বাবা, বাঁচাও। আমার বোন বিপদে পড়েছে। মোহিনী, মোহিনী থামাও এটা। আমাকে যে করেই হোক বুলবুলকে আবার এই পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে। শুধুমাত্র ওই আমার বাবা মায়ের প্রাণ বাঁচাতে পারবে। বাঁচাও আমায়, বাঁচাও। না, আমি বুলবুলকে এভাবে ছুঁতে পারবো না। যদি আমি বুলবুলকে এভাবে ছুঁই তাহলে আমিও বরফ হয়ে যাব। ওর না, ওর না। হ্যাঁ, তুমি গ্লাভস পরে আছো কেন? এখন এই ওড়নাই আমাকে সাহায্য করবে বুলবুলকে বাঁচাতে। জয় ভোলানাথ। বুলবুল, আমার বোন, তুই বাড়িতে ফিরে এসেছিস। সরগম, আমি বারণ করেছিলাম না তোমাকে এরকম করতে। কেন তাহলে করলে এরকম? কেন আমায় ফিরিয়ে আনলে? আরে তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে কতবার বোঝানোর চেষ্টা করছি যে বাবা মা বিপদের মধ্যে আছে আর শুধু তুই ওনাদের বাঁচাতে পারবি। আর তুই দেখছি জেদ ধরে বসে আছিস। এবার চল চুপচাপ, আমাদের বাবা মাকে বাঁচাতে হবে। আরে বাহ, কি দারুণ লাগছে। আমার বুলবুল আর আমার সরগম দুজনকেই দারুণ লাগছে। এবার আমরা স্কুলে যাব
অনেক মজা করব, পড়াশোনা করব, খুব মজা হবে। দিদি ওর মাথার সমস্ত স্ক্রু তো ঢিলে হয়ে গেছে। মোহিনী, দূরে থাকো আমার মেয়েদের থেকে। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো এখানে তোমার মেয়েদের প্রশংসা করতে এসেছি। কি মিষ্টি লাগছে না রম্ভা, দেখো। হ্যাঁ, ভীষণ কিউট। দাও, আমাকে দাও। তুমি মেয়েদের কি মিষ্টি করে তৈরি করেছো, আর বাইরে এত সুন্দর আবহাওয়া, তাই না? আমি ওদের ঘুরিয়ে আনছি, না দাও। না, আমার মেয়েরা আমার কাছেই থাকবে, ওদের আমার কাছে থাকতে দাও। কিন্তু পারো, বাইরে আবহাওয়া খুবই ভালো, এত সুন্দর করে তৈরি করেছো, এভাবে বৃথা চলে যাবে? ওদের ভালো লাগবে, দাও আমাকে। মোহিনী, বিরক্ত করো না আমার মেয়েদের। চলে যাও এখান থেকে। এভাবে কি করে? তুমি তো জানোই, তাই না, কত আনন্দ হয় আমার তোমাকে এভাবে কষ্ট পেয়ে দুঃখে ছটফট করতে দেখতে পেলে। তবে সত্যি বলতে করুণাও হয়, কিন্তু আমার শান্তি তো করুণার থেকে বড়, তাই না? তোমাকে অপরিসীম ঘৃণা করি যে আমি। তোমাকে দেখে আমার এত রাগ হয় যে ইচ্ছে করে তোমাকে এভাবে কষ্ট পাওয়ার জন্য ছেড়ে দিই, যাতে আমার মনটা একটু ঠান্ডা হয়।